আমি তো বিয়েই করব না, সেইটা তুমি জানো। সেলিব্রিটি বিয়ের কথা তো দূরে থাক। এই বলে বৃষ্টি হনহন করে চলে গেল। নানুমা একটা দীর্ঘশ্বাস ফেলল। অভি, নানু, দি বিয়ে করবে না কেন? নানুমা, সে অনেক কথা, তুমি তো ছোট দাদু ভাই, তুমি খেতে বসো। অভি, দেখো, আমার দির জন্য এক রাজপুত্র আসবে, একদম রোদের মতো। নানুমা, তাই যেন হয় দাদু ভাই। রাত প্রায় 2টো। একটা নির্জন ঝিলের পাশে রোদ বসে আছে, দৃষ্টি তার আকাশে। সে আজ অনেক বিরক্ত। সে আজ এতিমখানায় বাচ্চাদের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছিল, কিন্তু এই প্রেস মিডিয়া এসে একের পর এক ছবি তোলা শুরু করে দিল। সে সেলিব্রিটি বলে কি তার আলাদা টাইম স্পেন্ড করার অধিকার নেই? তাই সে এত রাতে ঝিলে এসেছে, অন্তত এখন যাতে কেউ তাকে ডিস্টার্ব না করে। রোদের পুরো নাম মেঘলায় আহমেদ রোদ। বাবা মায়ের আদরের 2 মাত্র ছোট ছেলে রোদ। সে তার বাবা মায়ের কাছে আপাতত থাকে না, কেননা সে সিঙ্গার হতে চায়, আর তার বাবা চায় তার বিরাট বিজনেস রোদ যেন তার বড় ভাই আকাশের মতো দেখাশোনা করে। কিন্তু রোদের বিজনেসে কোনো ইন্টারেস্টিং নেই। তার স্বপ্ন সে একজন সিঙ্গার হবে, এবং সে আজ হয়েও দেখিয়েছে। কিন্তু তার বাবার সাথে সামান্য মনোমালিন্যর জন্যে সে আজ আলাদা থাকে। রোদ একটু শান্ত, গম্ভীর টাইপের, কিন্তু রাগ উঠে গেলে তার মাথা ঠিক থাকে না। রোদ এইসব চিন্তা করছিল, তখনই সে বড় ঘাসের ওই পাশ থেকে কিছু একটা নড়ছিল। ব্যাপারটাই রোদ বেশ অবাক। এতে রাতে এখানে কে থাকবে? কৌতূহল মেটাতে সে ঘাসের কাছে যায়, আর যা দেখে তাতে তার চোখ কপালে। এত রাতে একটা মেয়ে, তাও এই রকম একটা জায়গায়। হে, কে আপনি? বৃষ্টি ঘাসের উপর বসে চিপস খাচ্ছিল। হঠাৎ কোনো ছেলের কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে দেখে বেশ লম্বা বডিওয়ালা ছেলে, জ্যাকেট পরা, বাট ছেলেটার মুখে মাস্ক, যার কারণে কেউ এই ছেলেটার মুখ বুঝবে না। বৃষ্টিকে চুপ থাকতে দেখে ছেলেটা বলে ওঠে, কি হলো, বলছেন না কেন? আপনি কে? বৃষ্টি, আমি মানুষ। মেয়েটার মুখে এমন তেড়া কথা শুনে রোদ কিছুটা হচকিয়ে যায়, কিন্তু মেয়েটাকে দেখে কেমন একটা ফিল হয়, কতদিনের চেনা। তাও স্বাভাবিকভাবে বলে ওঠে, দেখুন, আমি বলতে চাইছি, আপনি এত রাতে এখানে কি করছেন? বৃষ্টি, দেখছেন না, চিপস খাচ্ছি। রোদ, মেয়েটা তো দেখি একটু তেড়া টাইপের, বিড়বিড় করে। বৃষ্টি, কি হলো? কিচ্ছু না, কিন্তু এখানে আপনি একা মেয়ের মানুষ এত রাতে, সেটাই আমাকে ভাবাচ্ছে। আপনাকে কে আমার জন্য ভাবতে বলেছে? রোদ, দেখুন। বৃষ্টি, আজব তো, কি দেখব? রোদ, আপনি বুঝতে পারছেন না, রাতে এখানে আপনি একা মেয়ে মানুষ, এইটা আপনার জন্য সেফ না। তাই বলেছি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে। বৃষ্টি, কি আমার এলো সচেতন নাগরিক? রোদ, এই তো আচ্ছা, মুশকিল হলো, আমি আপনার ভালোর জন্য বলছি, আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছেন। আমি বলেছিলাম আমার সাথে কথা বলতে। রেগে। রোদ, এখন মেয়েটা ঝগড়া করছে, কিন্তু যদি জানতো আমি রোদ, তাহলে এই মেয়েটাও অন্য মেয়েদের মতো গায়ে এসে পড়তো। সব মেয়েদের একই স্বভাব, সাধারণ মানুষ দেখলে ঝগড়া করতে মন চায়, আর সেলিব্রিটি দেখলে গায়ে এসে পড়ে। রোদ এইসব ভাবছে, তখনই সে খেয়াল করলো মেয়েটা তার পাশে নেই। রোদ এদিক সেদিক তাকায়। রোদ, যা বাবা, এতক্ষণে কোথায় গেল ঝগড়াটে আনি? বৃষ্টি সাইকেলে বসে পড়ে, তখন সে খেয়াল করে রোদ তাকে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকাচ্ছে। বৃষ্টি মুচকি হেসে বলে, এই যে মিস্টার, আমি এদিকে। রোদ তাকিয়ে দেখে মেয়েটা সাইকেলে বসে আছে। রোদ, যা বাবা, এইটুকু সময় সাইকেলও বসে পড়লো মনে মনে। রোদকে চুপ থাকতে দেখে বৃষ্টি আবারও বলে উঠল, এত রাতে এখানে আমার থেকেও বেশি রিস্ক আপনার, বুঝলেন মশাই? সেলিব্রিটিদের শত্রুর অভাব থাকে না, কখন কার জন্য কি বিপদ ওত পেতে থাকে বলা যায় না। তাই আমার থেকে আপনার জন্য এই জায়গাটা বেশি সেফ নয়। বলে বৃষ্টি নিজে সাইকেল নিয়ে চলে যায়। এদিকে রোদ অবাক, মেয়েটা জানে সে একজন সেলিব্রিটি, তাও ঝগড়া করলো, কিন্তু মুখে মাস্ক থাকা সত্ত্বেও সে কিভাবে চিনে ফেললো? নিজের বারান্দায় রকিং চেয়ারে বসে কফি খাচ্ছে রোদ। প্রায় রাতে সে এই কাজটা করে থাকে। সে আজকের ঘটনা নিয়ে ভাবছে, মেয়েটার কাছে গিয়ে কি রকম একটা ফিল হলো রোদের। চাঁদের স্নিগ্ধ আলোয় মেয়েটাকে অনেক মায়াবী লাগছিল। নিজের কাজেই নিজে অবাক রোদ। কত মেয়ে তার পিছে ঘুরঘুর করে, রোদ কাউকে দেখে মুগ্ধ হয়নি।
শেষমেশ এই ঝগড়টে রানীর প্রতি মুগ্ধ হলে সব থেকে অবাক করা বিষয়, সে জানতো রোদ সুপারস্টার। রোদ তাও অন্য মেয়েদের মতো ন্যাকামি না করে ঝগড়া করে ফেললো। যে রোদকে সবাই ভয় পায় তার উপরে কথা বলার সাহস নেই, তার সাথে ওইটুকু মেয়ে ঝগড়া লাগিয়ে ফেললো। সবচেয়ে মজার বিষয়, এত রাতে মেয়েটা একটা নির্জন জায়গায় বসে চিপস খাচ্ছিল। রোদ বিড়বিড় করে বলে ওঠে, সত্যি তুমি অন্যরকম। রাত প্রায় 3টে। আসিফকে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে সে যা করেছে তা কতটা ভয়ঙ্কর এবং এর শাস্তিও অধিক থেকে অধিকতর ভয়ঙ্কর। হঠাৎ দরজা খোলার শব্দে আসিফ ঘুরে তাকায়। অনেকগুলো কালো মাস্ক পরা বডিগার্ড ছেলে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই ব্ল্যাক মাস্ক পরা কালো হুডিওয়ালা একটা মেয়ে প্রবেশ করে। তার ফুল বডি কালো পোশাক, কালো গ্লাভস, কালো হুডি, কালো জ্যাকেট, কালো মাস্ক। মেয়েটা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই তাকে মাথা নিচু করে স্যালিউট জানায়। মেয়েটা সোজা গিয়ে আসিফের মুখোমুখি চেয়ারে বসে। আসিফের ভয় ঘাম ছুটে যাচ্ছে। আসিফ, আমার ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক হো হো করে ঘর কাঁপিয়ে হেসে ওঠে। তার হাসির শব্দে বাকি গার্ডরাও ভয় পেয়ে যায়, কেননা তারা জানে এই হাসির পিছনে কতটা হিংস্রতা রয়েছে। ব্ল্যাক মাস্ক, ক্ষমা হাসালে তুমি আসিফ। আমার সাথে গত 5 বছর ধরে কাজ করছো, আর এইটুকু জানো না ব্ল্যাক মাস্ক কাউকে ক্ষমা করতে শেখেনি? বিশ্বাসঘাতককে তো নই। আসিফ, আমাকে ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক, এই ভুল আর হবে না। ব্ল্যাক মাস্ক নিজের চোখ মুখ শক্ত করে আসিফের গাল চেপে ধরে। কি বললি? ক্ষমা? তাও আবার তোকে? আমি একবার ঠকেছি, বারবার ঠকবো না। ব্ল্যাক মাস্কের ডিকশনারিতে ক্ষমা শব্দ নেই, শুধু একটা শব্দই আছে, তা হলো মৃত্যুদণ্ড। তুই আমারটা খাবি, আবার আমার খবর আমার শত্রুদের লিক করবি, তা আমি মেনে নেব না। আসিফ, আমাকে ক্ষমা। আর বলতে পারল না। তার আগেই ব্ল্যাক মাস্ক তার পেটে চাকু ঢুকে দিল। পরপর 21 বার একই কাজ করতে থাকলো। তারপর আসিফের বডিতে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিল। তার উপর চাকু দিয়ে লিখে দিল বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড। ব্ল্যাক মাস্ক, বয়েজ। জি ম্যাম। ওর লাশটা একদম রোডের মাঝখানে রেখে আসবে, যাতে সবাই দেখে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ঙ্কর। লাশটাকে এত বিচ্ছিরিভাবে চাকু আঘাত করা হয়েছে যে গার্ডসদেরও ভয় হচ্ছে। সবাই এটাই ভাবছে, একটা মেয়ে এতটা হিংস্র কিভাবে হতে পারে। ব্ল্যাক মাস্ক ঘর কাঁপিয়ে পাগলের মতো হাসতে থাকে। ব্ল্যাক মাস্ক, পুরো দেশ দেখবে এই ব্ল্যাক মাস্কের সাথে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ঙ্কর। ব্ল্যাক মাস্কের চোখের সামনে এইরকম হিংস্র দৃশ্য ভেসে ওঠে, সাথে সাথে ব্ল্যাক মাস্কের চোখ ছলছল করে ওঠে। ব্ল্যাক মাস্ক, ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে নৃশংসভাবে হত্যা করব, আমার প্রতিশোধের আগুনে ঝলসে দেব। সকালে বৃষ্টি নিজের রুমে আরামে ঘুম দিচ্ছিল। তখনই বাইরে থেকে অভির চিৎকার শোনা যায়। বৃষ্টি, ধুর, ভাল লাগে না, এই অভির বাচ্চাটা আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিল। দেখাইতাছি মজা ওরে, করলার সাথে টিকটিকি যদি না খাওয়াইছি, আমার নামও রোদেলা জাহান বৃষ্টি না। রোদ ভিয়ে দেখে অভি আর নানুমা ভয়ার্ত দৃষ্টিতে টিভি দেখছে। বৃষ্টি, কি হয়েছে? বৃষ্টি নানুমার দৃষ্টি অনুসরণ করে টিভি